আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে ভারত বিরোধী অপপ্রচার এখন একেবারে তুঙ্গে। ওখানকার এক নামী ইউটিউবারের একটা ভিডিও দেখছিলাম, তিনি একটি খবর বেশ ফেনিয়ে বর্ণনা করেছেন। খবরটির উৎস পাকিস্তান। পাকিস্তানের একটি সামাজিক মাধ্যম টাইমস অফ ইসলামাবাদ, এই টাইমস অফ ইসলামাবাদ খবরটি দিয়েছেন। খবরটি কি? টাইমস অফ ইসলামাবাদ বলেছে যে ভারতের গোয়েন্দা সংস্থা R&AW বা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, তারা বাংলাদেশে ৭১-এর মুক্তিবাহিনীর মতো একটি বাহিনী তৈরি করে তারেক রহমান সরকারের পতন ঘটাবার চেষ্টা করে যাচ্ছে। পত্রিকাটি ওই রিপোর্টে আরো লিখেছে যে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে খুন করেছে ভারতের এই গোয়েন্দা সংস্থা র। এটা অবশ্য নতুন খবর নয়। হাদি হত্যার আগে থেকেই ভারতের হাত দেখতে পেয়েছিল মোহাম্মদ ইউনূসের সরকার। হত্যার আগেই ভারতের হাত খুঁজে পাওয়ার ব্যাপারটা আপনার ঠিক হজম হলো না, বুঝতে পেরেছি। আসলে কি জানেন, হাদির খুন হলো একটা বড় সড়ো চক্রান্তের ফল, এবং এর দায় যে ভারতের ঘাড়ে চাপানো হবে এই প্ল্যান তো আগেই ভাগেই চোখে রেখেছিল যারা এর খুনের সাথে যারা জড়িত তারা। এটা আমার কথা নয়, এটা বলেছে স্বয়ং হাদির মায়ের পেটের ভাই। তিনি বলেছেন যে হাদিকে খুন করেছে বাংলাদেশের ভেতরে যারা হাদির খুনে লাভ নিতে চেয়েছিল তারা। বিশ্বাস করবেন কিনা আপনার ব্যাপার। পাকিস্তানের টাইমস অফ ইসলামাবাদ হাদির পরিবারের এই দাবি উড়িয়ে দেওয়ার জন্য ভারতের যোগাযোগ খুঁজে পেয়েছে। একই কথা বলেছেন পশ্চিমবঙ্গের হাফ পাকিস্তানি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কথাটা হচ্ছে, পত্রিকাটি এই খবর পশ্চিমবঙ্গের পরাজিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে পেয়েছে, নাকি মমতা ব্যানার্জি তাদের কাছে পেয়েছেন এই খবরটা, সেটা আমি বলতে পারবো না। তবে ওই টাইমস অফ ইসলামাবাদের আরেকটি খবর বাংলাদেশের অনেকের মনে যেমন ভীতির সঞ্চার করেছে, তেমনি আবার কারো কারো মনে একটা বড় অংশের মনে আশার সঞ্চারও করেছে। সেটা হলো ভারত নাকি ৭১-এর আদলে মুক্তি বাহিনী তৈরি করে বাংলাদেশের সরকার বদলের চেষ্টা করছে। এই বাহিনীর লক্ষ্য দেশে গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করা এবং গুপ্ত হামলার মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়া ও বাংলাদেশের বর্তমান সরকারকে উৎখাত করা। ভারতের মাটিতে বাংলাদেশের মানুষদের দিয়ে মুক্তিবাহিনী তৈরি করে ঝাঁপিয়ে পড়ার এই প্ল্যানে ৭১-এ হেরে বিদায় নিয়েছিল পাকিস্তান। এবারও নাকি তেমন কিছু হতে যাচ্ছে। ভারতের এই পরিকল্পনার ৩টি মূল উদ্দেশ্য রয়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইসলামাবাদ। ১, গৃহযুদ্ধের পরিবেশ তৈরি, দেশের অভ্যন্তরে সশস্ত্র সংঘাত উস্কে দেয়া। ২, তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে অস্থিতিশীল করা। এবং ৩, ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার ব্যাপারও ছিল ভারতপন্থী ফলাফল নিশ্চিত করার চেষ্টা, যেটা ভারত ইতিমধ্যেই নাকি করে ফেলেছে। অর্থাৎ ইউনূস সরকারকে হটিয়ে দিয়েছে, দিয়ে তার জায়গায় একটা চেষ্টা করেছে তারেক রহমানকে নিজেদের দিকে নেয়ার। কিন্তু তারেক রহমান যখন আবার উল্টো গান গাইতে শুরু করেছেন, তখন চেষ্টা করছে তারেক রহমানকেই হটিয়ে দেয়া। বাংলাদেশের ইউটিউবার এই খবরটি দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে বেশ কয়েকটি ফোন পেলাম। সবার একটাই প্রশ্ন, দাদা মুক্তিবাহিনীর যে খবরটা শুনতে পাচ্ছি সেটা কি ঠিক? বললাম, এমন একটা কথা সম্ভাবনা আমার কানেও এসেছে, তবে আমি নিশ্চিত নই, আগে একটু খোঁজ খবর করি তারপর বলছি। আপনি ঘন্টাখানেক পরে ফোন করুন। অতঃপর বসে গেলাম টাইমস অফ ইসলামাবাদের খবরের ফ্যাক্ট চেক করতে। দেখলাম ফ্যাক্ট চেক সংস্থা DFRAC মানে ডিজিটাল ফরেনসিক্স রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস সেন্টার, তারা এই প্রতিবেদনটিকে ভুয়া এবং ভিত্তিহীন দাবি হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত করেছে এবং বলেছে যে পাকিস্তানপন্থী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এই মিথ্যে তথ্য ছড়িয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও হাদি হত্যায় ভারতের সম্পৃক্ততার মিথ্যা বর্ণনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। কিন্তু এত বড় খবর যে কাগজটা ছড়ালো সেই টাইমস অফ ইসলামাবাদ, তার ব্যাকগ্রাউন্ডটা কি? পত্রিকাটা সম্পর্কে যা জানলাম সেটা দু কথায় বলি। টাইমস অফ ইসলামাবাদ একটি পাকিস্তানি অনলাইন সংবাদ মাধ্যম, যেটি নিয়মিত ভারত বিরোধী এবং প্রায়শই প্রমাণবিহীন দাবি প্রকাশ করে থাকে। এর আগেও এই পত্রিকায় একাধিকবার ভুল তথ্য ছড়িয়েছে বলে ফ্যাক্ট চেকারদের রিপোর্টে উঠে এসেছে। স্বাভাবিকভাবেই শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব যখন চরমে, সেই সময় এই ধরনের প্রতিবেদন বিশেষভাবে প্রচার পাচ্ছে এবং পেয়েছে ইতিমধ্যেই বাংলাদেশে। আর বাংলাদেশের হাফ পাকিস্তানি বা পাকিস্তানের যারা নাতি সন্তানদের নাতিপুতিরা
এই খবর খুব ছড়িয়ে দিচ্ছে ভারত বিরোধী প্রচারের টুল হিসেবে। তবে শেষ কথাটি বলি, সত্যিই কি ভারতে ৭১-এর মতো মুক্তি বাহিনী তৈরি হচ্ছে? বাংলাদেশ থেকে পাকিস্তানের জারজ সন্তানদের দূর করে শেখ হাসিনার বাঙালি জাতীয়তাবাদী সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য কি সত্যিই মুক্তি বাহিনী তৈরি হচ্ছে ভারতের মদতে? আরো স্পষ্ট করে বলি, ভারতীয় সেনার প্রত্যক্ষ মদতে কি কিছু একটা ঘটতে চলেছে, যেমন হয়েছিল ১৯৭১-এ পাকিস্তানকে তাড়াতে? এর উত্তরে বলবো না, এমন কোনো বিশ্বাসযোগ্য সূত্রের খবর আমার কাছে নেই। কিন্তু সত্যি বলছি, খবরটা যদি সত্যি হতো, মানে সত্যি হলে ভালো লাগতো, খুব ভালো লাগতো। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন কমেন্ট করে জানান।